ভোটের দিনে নোয়াপাড়া বিধানসভা এলাকায় একাধিক বুথে শান্তিপূর্ণ পরিবেশের ছবি সামনে এলো। বিভিন্ন এলাকা ঘুরে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেঙ্গল টুডের প্রধান সম্পাদক অরিন্দম রায়চৌধুরী। প্রথমেই শ্রীধর বংশীধর উচ্চ বিদ্যালয় 134 নম্বর বুথে গিয়ে শান্তিপূর্ণ ভোটের ছবি ধরা পড়ে। এখানকার মানুষ অর্থাৎ ভোটাররা ভোট দিতে আসছেন অধীর আগ্রহে, দীর্ঘক্ষণ হয়তো লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু শান্তিপূর্ণভাবে যেভাবে ভোট দিচ্ছেন সেই বিষয়ে আমরা একবার তাদের অভিজ্ঞতা একটু শুনে নেব। আমার ঠিক এখানেই রয়েছে, এক সেকেন্ড একটু কথা বলবো। তোমার নাম? আমার নাম তথাগত। তথাগত, এবার কি প্রথম ভোট দিলে না? না, ইউজুয়ালি দিয়ে আসছি। ইউজুয়ালি দিয়ে প্রত্যেকবার ভোট দাও, আর এবারের ভোট? না, আগের বারে থেকেও এবারে একটুখানি ফাঁকা ফাঁকাই দিয়েছে। ইভেন কোনো প্রবলেম নেই, নর্মালি সব ভোট যেমন হয় পুরো কমপ্লিট করে। সিকিউরিটি? হ্যাঁ, সিকিউরিটি প্রপার রয়েছে, ইভেন প্রপার গাইডেন্সও পাচ্ছি। এবারে কোনো problem নেই। মানে সহযোগিতা প্রচুর পরিচালনা help করেছে। প্রাথমিক পরিচালিত হতো তোমরা? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, বাট উনি খুবই সাপোর্টিভ করেছে। ইনফ্যাক্ট কমপ্লিট করে বেরোলাম। কি আঙুলটা একবার দেখাও। কি মনে হয় গণতন্ত্রের এটা কি পাও না? হিসাবে তো এটা পাও না, আর যেটা হচ্ছে সেটা প্রপার পথেই এগাচ্ছে যা দেখা যাচ্ছে। আপনি ভোট দিলেন, প্রত্যেকবারই ভোট দিয়েছেন, এতদিন ধরে ভোট দিয়ে আসছেন, এবারে কোনো পরিবর্তন কি নজরে পড়েছে? খানিকটা করেছি। খানিকটা পড়েছে। হ্যাঁ এই যে অভূতপূর্ণ একটা সিকিউর জোন, হ্যাঁ, একটা সাহস মানুষের মধ্যে আসছে, নিজের ভোটটা নিজে দেবো, কেউ আমাকে ইনফ্লুয়েন্স করবে না, কি বলবেন? না, নিজে ভোটটা নিজে দেওয়াটাই বেটার। বুথের বিএলওর বক্তব্য, খুব পিসফুল ভোট হচ্ছে, কোনো সমস্যা নেই। 70%-এর উপর ভোট হয়ে গেছে। 70%? একদম একদম স্মুথলি ভোট হচ্ছে। লাইনেও মানুষ সেখান থেকে নর্থ ব্যারাকপুর পৌরসভায় অবস্থিত 135, 136, 137 নম্বর বুথে পৌঁছে একই চিত্র দেখা যায়। বিধানসভা কেন্দ্রের এই তিনটে বুথ হচ্ছে ভাইটাল এবং বিরাট একটা অঞ্চল জুড়ে এই বুথগুলো, এবং আপনারা দেখতেও পাচ্ছেন যে আমার ঠিক পেছনে যে জনগণ দাঁড়িয়ে রয়েছে, বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে। একবার আমরা জেনে নেবো ওনাদের কাছ থেকেও, যারা দাঁড়িয়ে আছেন লাইনের, তাদের কাছ থেকে জেনে নেবো যে কতটা সিকিউর ফিল করছেন ওনারা। এখানে ভোটের পরিবেশটা খুবই ক্রিটিক্যাল। কিরকম? মানুষ বুঝে গেছে, এখন তো মানুষ শিক্ষিত, বুঝতে অসুবিধা নেই। মনে হয় ঠিক দাঁড়িয়েই যাবে, ঠিকভাবেই যাবে, ঠিকভাবেই যাবে। মানুষ বুঝে গেছে, মানুষ আর অপেক্ষিত না। একদম ভোট পাচ্ছেন? খুব সাহস পাচ্ছি। এরকম সিকিউরিটি যে ধরনের দেওয়া হচ্ছে, মানে তুলনা হয় না। প্রিয়া দেবী, ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ভালোভাবে সাহস পেয়ে দিতে এসেছি। এখানটায় খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো ঝামেলা হয়নি, গার্ডও খুব ভালো। এরপর মনিরামপুর উচ্চ বিদ্যালয়ের 176 নম্বর বুথে গিয়েও শান্তিপূর্ণ ভোট গ্রহণের ছবি ধরা পড়ে। আমরা দাঁড়িয়ে আছি, আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি এখানে মানুষজন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, অধীর আগ্রহে ওনারা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একবার ভেতরে দেখে নেবো। ভোট দিতে এসেছি। ভোট দিতে। আপনার নাম কি? আপনার? অশোক প্রসাদ। কেমন পরিবেশ, কি মনে হয়? পরিবেশ তো খুবই ভালো আছে, পুরো শান্ত পরিবেশ, কোনো অসুবিধা নেই। আপনি দীর্ঘদিন ধরেই ভোট দিয়ে আসছেন, এবারের যে ইলেকশন প্রত্যেকবারের থেকে এবারে আপনার কি মনে হয়? এইবারে ভোট আমাদের, মানে প্রত্যেক বছর তো আমরা ভোট দিই, কিন্তু এইভাবে এত শান্তিভাবে আর এত পরিষ্কার ভোট কোনো জীবনে দিই। মানে কোনো রকম সমস্যা নেই, কোথাও দুশ্চিন্তা নেই? কোনো সমস্যা নেই। ক্রিয়েটিভ কেরিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। পাশাপাশি 177 এবং 178 নম্বর বুথেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। নোয়াপাড়া 177 ও 78 নম্বর বুথে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি মহিলা এবং পুরুষের সংখ্যা ভোটারদের এখানে যথেষ্টই ভালো, এবং সবাই অধীর আগ্রহে ওনারা দাঁড়িয়ে আছেন তাদের ডেমোক্রেটিক রাইট যা সেটা ওনারা প্রয়োগ করার জন্য। এবারে পরিবেশটা খুবই ভালো,
শান্তিপূর্ণ আমরা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আমার খুবই ভালো লাগছে। অধীর আগ্রহ নিয়ে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে হ্যাঁ, অনেকক্ষণ বলতে 8 ঘন্টা হচ্ছে। ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, তারপর আপনারা অপেক্ষা হ্যাঁ, না ভোটটা, প্রয়োগ করেন। হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে? মানে আমার তো খুব ভালো লাগছে আর ভালোভাবেই ভোটটা দিয়ে বেরোবো। আমি এইটুকুনি জানি, আশা করে আছি যে ভালো হচ্ছে সব। সিকিউরিটি এত দেখছেন, খুব ভালো, খুব সিকিউরিটিটা খুবই ভালো। এরকম হ্যাঁ, security খুব থাকা ভালো গার্ড কিন্তু। খুব ভালো, ফেভারেবল, যাতে মানুষ তার নিজের মতদানটা ঠিকঠাক করে দিতে পারে। ফেভারেবল, মানে কোনো ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে মানে কেউ আপনাকে বলবে না যে এটা করো ওটা করো। না না না, সেরকম কোনো ব্যাপার নেই। খুব পিসফুলি ভোট হচ্ছে, তো এটাই একটা সুন্দর এক্সপেকটেশন, কি স্বাভাবিক প্রক্রিয়া। এদিন মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের 181 ও 185 নম্বর বুথে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চোখে পড়ে। ভোটারদের বক্তব্য, এই বুথের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা একবার ভালো করে দেখে নিতে পারেন। যথেষ্টই মানুষের এখানে ভিড় রয়েছে এবং এবারের কেমন ভোট হচ্ছে তা আমরা একবার জেনে নেব মানুষের কাছ থেকে, কারণ মানুষই সর্বশেষ। সিকিউরিটি এবারে অনেক বেশি, আমি যতটা দেখতে পাচ্ছি, এবং শান্তিপূর্ণ। আমাদের এখানে তো শান্তিপূর্ণই থাকে, কিন্তু যদিও বা সিকিউরিটিটা বেশি বলে একটু বেশি সিকিউর ফিল হচ্ছে এবং শান্তিপূর্ণ ভোট। সিস্টেমটা একটু আলাদা হয়েছে, তবে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সিকিউরিটিটা ভালো দিয়েছে, খুব ভালো লেগেছে। এটাকে এবং আমরা support করেন। হ্যাঁ, আমার সাপোর্ট খুব ভালো হয়েছে। এই বুথের বিএলও বেঙ্গল টুডেকে জানায়, আমার এখন পর্যন্ত খুব সুন্দর ভোট চলছে। আমার সবে কটা বাজে এখন, 10টাও বাজেনি, খুব অল্প সময় হয়েছে, কিন্তু যতটা সময় আমরা অতিবাহিত করেছি শান্তিপূর্ণ ভোট চলছে। এদিকে এদিন ক্যান্টনমেন্ট গার্লস উচ্চ বিদ্যালয়ের 183 নম্বর বুথে গিয়ে আমরা জানতে পারি ক্যান্টনমেন্ট গার্লস স্কুল এবং এই বুথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই দীর্ঘ মানুষের ভিড়। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এখানে এসেছেন এবং বিএলওর তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং তাদেরকে সঠিকভাবে পরিচালনা করছেন। এবং শ্রী গুরু ভোলানন্দ আশ্রমের মহিলা বিভাগের 184 নম্বর বুথেও একই ছবি ধরা পড়ে। শান্তিপূর্ণভাবেই আমরা দেখছি যে এখানে ভোট পর্ব চলছে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছিল দীর্ঘ লাইন হওয়ার পরও মানুষ ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে এবং এখানে বিএলও সাহেবও আমি দেখি যে উনি ওনার জায়গায় বসে সবার যাচাই করে নিচ্ছেন। পিসফুলি ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা একদমই। কেমন মনে হচ্ছে পরিবেশ? ভালো, মানে প্রত্যেকবারের থেকে এবার একটু শান্তি, হ্যাঁ এবার শান্তি ভালো হচ্ছে। মানে সাহস, সবাই নিজের ভোট দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, নিতে যেতে পারবো। এদিন 184 নম্বর বুথে শান্তিপূর্ণ ভোট গ্রহণের ছবি সামনে আসে। বলছি তো মোটামুটি আমাদের এখানে সব বরাবরই শান্তিপূর্ণ ভোট হচ্ছে সকাল থেকে। হ্যাঁ, পুরো ফাঁকা পেয়ে। এখানে কত টোটাল ভোটার? 676। মোটামুটি সিকিউরিটিও ঠিক আছে। সিকিউরিটি একদম টাইট, সমস্যা নেই। হ্যাঁ, ধমকি টমকি কিছু নেই। শেষে ব্যারাকপুর দেবীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে একইভাবে নির্বিঘ্ন ভোট গ্রহণ লক্ষ্য করা যায়। এই বুথের 4 জন বিএলওদের বক্তব্য, এখানে বুথ যে 4টে বুথ তার বিএলওরা এখানে বসে আছেন 193 থেকে শুরু করে 94, 95, 96 এই 4 জন বিএলও এখানে বসে ওনারা কি বলছেন প্রথমে আমরা সেটা আগে জেনে নিই। খুব ভালো ভোট হচ্ছে, সকাল থেকে মানুষ উৎসাহের সাথে ভোট দিচ্ছে আর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই এখানে। বিএলও হিসেবে আপনারা নিজেদের আমরা 100% এফোর্ট দিচ্ছি, ঠিক আছে। এবার যতটা হেল্প করা দরকার আছে, যেরকম ওদের এখানে সিরিয়াল নম্বর থেকে নিয়ে মোবাইল জমা থেকে নিয়ে সব কিছুই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। কতটা সিকিউর ফুল সিকিউর আছে, ফুল সিকিউর, মানে এতে আপনারা 100%। এইভাবেই হওয়া উচিত। একদম 100% এরকম ভোট হওয়া। প্রত্যেকবার ভোট হয় হয়তো তখন বিএলও হিসেবে আপনারা এইভাবে ছিলেন। এইবারের যে পরিস্থিতি, এইবারের যে পরিবেশ, কি বলবেন? খুব ভালোভাবে কাজ হচ্ছে, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আপনারা সবাই বুঝতে পারছেন যে বিএলও যারা প্রাথমিক স্তরে
ভোটারদের সহযোগিতার কাজ করছেন, তারা সন্তুষ্ট। অর্থাৎ তাদের কাছে এবারের যে পরিস্থিতি তা অভূতপূর্ব। একবার আমরা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সাথেও একবার কথা বলবো, যারা ভোট দিতে এসেছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। এই দীর্ঘ লাইনে অপেক্ষমান যে মানুষ, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন, তাদের সাথে একবার কথা বলে নিচ্ছি। দাদা, আপনার নামটা? আমার নাম দীপক কুমার রয়েছে। রাজাক সাহেব প্রত্যেকবার ভোট দেন, হ্যাঁ, এবারও ভোট দিচ্ছেন, তফাৎ কি বুঝতে পারেন? সিকিউরিটি খুব হাই আছে, এটাই প্রয়োজন, এটা তো দরকার। हर बार जिस तरह का माहौल रहता है, इस बार क्या माहौल कुछ चेंज हुआ, अच्छा हुआ, खराब हुआ? ये भी फिलहाल, लेकिन अच्छा है, इस तरह से गार्ड रहना चाहिए। इस तरह से गार्ड, हाँ, रहना चाहिए। इससे और भी तसल्ली भी होती है और हाँ, सिक्योर भी रहता है। हाँ, ये सब सिक्योर मतलब रहेगा तो बेहतर है। इस तरह से पसंद आया हमको देखकर। देखते वोट में इतना कम से कम रहना चाहिए। এদিন দিনভর ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলেই জানা যাচ্ছে। সারাদিন আমরা ঘুরে দেখলাম ব্যারাকপুর সাব ডিভিশনের নানা বুথ। এবারে আমরা যেটা সব থেকে বেশি দেখতে পেলাম, যে শান্তির পরিবেশে এবার যে পোলিং হচ্ছে, এবং মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, কিন্তু কোথাও কেউ অক্লান্ত বা অধৈর্য হচ্ছেন না। তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা দাঁড়িয়ে। আজকের মতন এইটুকুই। আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলবো, ভালো থাকুন, ভালো রাখুন, আর দেখতে থাকুন বেঙ্গল টুডে। ক্যামেরায় অশোক সেনের সাথে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।